এবার চোখ রাখবো রাজ্যের খবরের দিকে। কনস্টেবলের উর্দি চুরি করে সেই উর্দি পরে দাদাগিরির অভিযোগ খাস কলকাতায়। গ্রেফতার প্রগতি ময়দান থানার সিভিক ভলেন্টিয়ার নীরজ সিং। চুরি করা কনস্টেবলের উর্দি পরে কসবায় গিয়ে দাদাগিরির অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কসবা থানার পুলিশ নীরজকে গ্রেফতারও করেছে। আগেও এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সে, জেরায় স্বীকার করেছে গুণধর সিভিক ভলেন্টিয়ার। আমাদের সঙ্গে এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেব। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিকের থেকে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানবো, তার কারণ এই ঘটনাটি মানে সিভিক ভলেন্টিয়ারের উর্দি চুরি করা আর তারপর সেটা পরে কোনো একটা কাণ্ড ঘটানো, আর এটা একবার নয়, এটা এর আগেও বহুবার সে করেছে। বিষয়টা সত্যি হাস্যকর বলা চলে ঠিকই, কিন্তু এই বিষয়টি কিন্তু যথেষ্ট ভাবনার, কারণ পুলিশ অফিসারদের বা সিভিক ভলেন্টিয়ারদের উর্দি এত সহজে চুরি করে যদি তারা এই ধরনের কাণ্ড ঘটাতে পারেন তাহলে তো আরো বড় কিছু ঘটতে পারে। দেখো বিষ্ণু, তোমায় জানিয়ে রাখি, এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয়। এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও হয়েছে এবং এই জন্য কিন্তু গ্রেফতার হয়েছে। তবে এই ঘটনা একদম অন্যরকম। এবারে সিভিক ভলেন্টিয়ার কাঠগড়ে, এবার সিভিক ভলেন্টিয়ার কিন্তু একজন নিজেরই পুলিশ কর্মী যে উর্দি সেটা কিন্তু চুরি করলো। চুরি করে শুধু চুরি করলো না, এবং দাদাগিরি করলো ওই উর্দি পরে, এবং কনস্টেবলের উর্দি চুরি করে সেই উর্দি পরে দাদাগিরি অভিযোগ খাস কলকাতায়। গ্রেফতার করলো, গ্রেফতার হয়েছে কিন্তু প্রগতি ময়দান থানার সিভিক ভলেন্টিয়ার নীরজ সিং। চুরি করে কনস্টেবলের উর্দি পরে কিন্তু কসবায় গিয়ে দাদাগিরি অভিযোগ, অর্থাৎ এক থানার অভিযোগ হয়েছে এবং একটা গিয়ে দাদাগিরি করা। এই ঘটনা কিন্তু একেবারে বিরাজবহুল ঘটনা। এবং পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, এই ধরনের ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং থানায় ফোন করে স্থানীয়দের তৎপরতাই কসবায় পুলিশের হাতে গ্রেফতার হয় সিভিক ভলেন্টিয়ার। এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এমনটাই কিন্তু স্বীকার করেছেন নীরজ। তবে এর পেছনে কি কারণ রয়েছে জানতে পারছি যে ইতিমধ্যেই যে ঘটনা ঘটেছে, যেখানে আমরা দেখছি যে একজন সিভিক ভলেন্টিয়ারের উর্দি চুরি করে তারা বাইরে বেরোচ্ছে, দাদাগিরি করছে। এই ঘটনাটা সত্যিই একটা নজিরবিহীন ঘটনা বলা চলে। যদিও এর আগেও এ ধরনের ঘটনা আমরা বহুবার দেখেছি আর তারা গ্রেফতার হয়েছেন। এবারও এই ধরনের কাণ্ড উনি বারবার ঘটানোর পর অবশেষে গ্রেফতার।